আমরা স্বাগতম জানাচ্ছি ক্রিক বাংলা চ্যানেলে। জেমিনির সাথে গুগল জেমিনির সাথে কথা বলবো ক্রিকেট বিষয়ে। বিভিন্ন প্রশ্ন আমরা তাকে করব, সে কিভাবে উত্তর দেয় সেগুলো আমরা দেখব। তো এর জন্য বন্ধুরা, প্রথমে গুগল জেমিনি এই অ্যাপসটা আপনাদের মোবাইলে থাকতে হবে। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, কিভাবে আপনারা এই অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে নেবেন। প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সহজ সিম্পল, এটা আপনারা জেমিনি লিখে সার্চ দিলে তাহলে এই যে প্রথমে গুগল জেমিনি চলে আসছে। এখানে এটাকে আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা গুগল জেমিনি নামে যে অ্যাপসটা দেখতে পাবেন, এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে আগে থেকে, তাই আমি এটাকে ওপেন করছি। জেমিনির সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, দেখব যে জেমিনি কিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেয় বা দিতে পারে। সেই উত্তরগুলো আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন যে জেমিনি কতটা বুদ্ধিমত্তার সাথে প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। তো আমরা চলে যাচ্ছি প্রশ্নে। আমরা জেমিনির কাছে চলে আসলাম। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটি জেমিনিকে করতে চাই, বাংলাদেশের কোন কোন বোলার টেস্টে হ্যাটট্রিক করেছেন তার বিস্তারিত বিবরণ জানতে চাই। আমরা এই প্রশ্নটি জেমিনিকে করলাম। এখন দেখি জেমিনি কি উত্তর দেয়। এই যে চলে এসেছে, বিস্তারিত বিবরণ চলে এসেছে মুহূর্তের মধ্যে। আমি একটু জেমিনির মুখ থেকে শুনে নিই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 2 জন বোলার হ্যাটট্রিক করেছেন। তারা হলেন 1. অলোক কাপালি, 2. সোহাগ গাজী। তাদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। 1. অলোক কাপালি, তারিখ 29 আগস্ট 2003, প্রতিপক্ষ পাকিস্তান, স্থান আরবাব নিয়াজ, স্টেডিয়াম পেশোয়ার, পাকিস্তান। আউট হওয়া ব্যাটসম্যানরা শাব্বির আহমেদ, ক্যাচ মাশরাফি বিন মর্তুজা, দানিশ কানেরিয়া। LBW উমর গুল, বোল্ড। ম্যাচের ফলাফল, এই টেস্টে বাংলাদেশ পরাজিত হয়েছিল। অলোক কাপালি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক শিকারী হিসেবে এই কীর্তি গড়েন। তিনি একজন লেগ স্পিনার ছিলেন। 2. সোহাগ গাজী, তারিখ 9 অক্টোবর 2013, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, স্থান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম, বাংলাদেশ। আউট হওয়া ব্যাটসম্যানরা কোরি অ্যান্ডারসন, LBW BJ ওয়াটলিং, ক্যাচ মুশফিকুর রহিম, ডগ ব্রেসওয়েল, ক্যাচ সাকিব আল হাসান। ম্যাচের ফলাফল, এই টেস্টটি ড্র হয়েছিল। তো বন্ধুরা, দেখলেন যে কত স্মার্টলি আমাদের প্রশ্নটির উত্তর দিয়ে দিল জেমিনি। এবার আমরা জেমিনির কাছে দ্বিতীয় প্রশ্নটি নিয়ে জেমিনির কাছে চলে আসলাম। জেমিনি, তুমি আমাদেরকে বলতে পারো টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান কে, তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিশাল বিবরণ চলে এসেছে মুহূর্তের মধ্যে। আমরা একটু জেমিনির মুখ থেকে শুনতে চাই। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল খান। তার সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো। তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান জন্ম 20 মার্চ 1989, চট্টগ্রাম, বাংলাদেশ। ব্যাটিং স্টাইল বামহাতি ওপেনিং ব্যাটসম্যান, ভূমিকায় টপ অর্ডার ব্যাটসম্যান, বিশেষ করে ওপেনার। টেস্ট ক্রিকেটে তামিম ইকবালের উল্লেখযোগ্য পরিসংখ্যান 25 মে 2024 তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী। ম্যাচ সংখ্যা 70, সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে এপ্রিল 2023। ইনিংস সংখ্যা 134, মোট রান 5134 প্লাস। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আসলে জেমিনি কতটা স্মার্টলি এবং কত দ্রুত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারে। আমরা জেমিনির কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই। আচ্ছা জেমিনি, বিসিবির নতুন সভাপতির নাম কি, তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমরা পুরোপুরি শুনতে পারবো না সময়ের অভাবে, আমরা কিছুটা অংশ জেমিনির কাছ থেকে শুনে নিচ্ছি। 6 জুন 2025 তারিখের তথ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বর্তমান সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে বিস্তারিত। পূর্ণ নাম
আমিনুল ইসলাম বুলবুল, জন্ম 7 ফেব্রুয়ারি 1968, ঢাকা, বাংলাদেশ। পরিচিতি: বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক। খেলোয়াড়ী জীবন: তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। 2000 সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টেই তিনি এই ঐতিহাসিক কীর্তি গড়েন। তিনি বাংলাদেশের হয়ে 13টি টেস্ট এবং 39টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ 1999 সালের প্রথম বিশ্বকাপ খেলেছিল। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মাঝে লেগ স্পিন বোলিংও করতেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে জেমিনি কতটা দ্রুত এবং স্মার্টভাবে আমাদের যে কোনো প্রশ্নের বা যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। শুধু ক্রিকেট বিষয়ই নয়, যে কোনো বিষয়ে আপনার যে কোনো সমস্যা বা যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো সমস্যা তার সাথে আপনি শেয়ার করতে পারেন। সে মুহূর্তের মধ্যে আপনাকে সলিউশন দিয়ে দিতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।